উত্তেজিত অবস্থায় গরম শিরার মধ্যে চুবাইতে হইবে। চেহারাই এত সুন্দর, তাইলে চিন্তা করেন খাইতে কেমন হইবে। সোনার চামচ, যেই সেই চামচ দিয়ে মই আবার খাই না, বুঝলেন নি? অত্যাচার করে রাখার চাপটা বানাই হলাইতে হইবে। গাইস, আজকে আমনেগো দেখামু দুধ খেজুর পিঠা কেমনে বানাইতে হয়, আর এই পিঠা খাইতেই বা কেমন লাগে। তো দেরি না করে চলেন শুরু করি। প্রথমেই আটা প্রচন্ড অত্যাচার করে ভালোভাবে দলা বানাইতে হইবে, আর মাঝে মধ্যে সয়াবিন তেল দিতে হইবে। সয়াবিন তেল দিলে আটাটা ভালোভাবে খেমি খাইবে, এই জন্য ভালো করে মাঝে মধ্যে সয়াবিন তেল দিতে হইবে আটার লাগে। আর গাইস, এই দলা কিন্তু যেই সেই দলা না, 500 গ্রাম ময়দা, 500 গ্রাম চাউলের মিহি গুঁড়া আর দুধ, এই 3 পদ একটা পাত্রে নিয়ে ভালো করে সেদ্ধ করতে হইবে। এরপর হাত দিয়ে যত রকম পারেন এরকম অত্যাচার করতে হইবে। এক কথায় আটা সিদ্ধ করে রুটি বানানোর আগে আপনারা যেইভাবে আটার খেমি বানান, এই খেমি বানাইতে হইবে, শুধু উপাদানগুলো ভিন্ন থাকবে। যাই হোক গাইস, আটা ভালো করে দলা করা শেষ। এখন ছোট ছোট গোল গোল্লার মতো বানাইতে হইবে, ঠিক এমন। এরপরের ধাপে একটা রুটি বানানোর ফিরা নিয়ে গোল গোল্লা গুলারে মন মতো আদর করতে হইবে, আর আদর করে রোলের মতো চেহারা দিতে হইবে। আপনারা আবার চেহারা দেখে প্রেমে পড়েন না। এখন প্রেমে না পড়লেও সম্পূর্ণ পিঠার চেহারা দেখে আর পিঠা খাইয়ে আর প্রেমে পড়তে বাধ্য হইবেন, আমি শিওর। আচ্ছা, ঠিক আছে। রোল বানানো শেষ। এখন পিঠার আসল রূপ তৈরি করবো। এই লেগে লাগবে একটা কলম আর একটা জাপি অথবা চালন। জাপি কলম না হইলে হইবে, কিন্তু একটু ডিজাইন করার লেগে লাগে আর কি, ওই যে চেহারা দিকে সুন্দর লাগবে এই লিগে। যাই হোক গাইস, একটা আটার দলা নিয়ে প্রথমে জাপির উপরে রাখতে হইবে, তারপর এটারে অত্যাচার করে রাখার চাপটা বানাই হলাইতে হইবে। চাপটা বানাইয়া একটা কলম ঠলম দিয়া এরম আস্তে আস্তে পেঁচাইয়া গোলাপ ফুলের মতো চেহারা করবেন, হলে সুন্দর দেখাইবে। আর শেষ মতে আইয়া কলমটার একটা জোরে চাপ দেবেন। চাপ না দিলে পিঠা ভিজাইলে পিঠার প্যাঁচ ছুটে যেতে পারে, এই লিগে চাপ দিতে হইবে। যাই হোক গাইস, এক এক করে সবগুলো পিঠা বানানো শেষ। এই হলো পিঠার আসল চেহারা। পিঠার চেহারাই এত সুন্দর, তাইলে চিন্তা করেন খাইতে কেমন হইবে। যাই হোক গাইস, যেহেতু ভিজাইনা পিঠা তাই দুধের শিরা বানাইতে হইবে, তাই দুধের শিরা বানাই নিলাম। আপনাকে রস অথবা যে যেভাবে ভিজাইনা পিঠা খান সেভাবে শিরা বানাই নিতে পারেন, তবে যেহেতু এটা দুধ খেজুর পিঠা এই জন্য আমি দুধের শিরা বানাই নিলাম। শিরা বানানো শেষ হইলে অবশ্যই পিঠা ভাজতে হইবে। পিঠা ভাজতে এরকম সুন্দর লাল বানাই হইতে হইবে, এই জন্য সুন্দরী পিঠাগুলা ভালো করে উত্তপ্ত তেলের মধ্যে দিয়ে দিতে হইবে যাতে সুন্দর ভাবে ভাজা হয়। ভাজা শেষ হইলে এই উত্তেজিত অবস্থায় গরম শিরার মধ্যে চুবাইতে হইবে। মানে এই গরম শিরার মধ্যে পিঠাগুলা দিতে হইবে, তাইলেই ভিজে থাকবে। এরপর কালকে সকালে খাইতে পারবো। এর লিগে সুন্দর করে ভিজাইছিলাম সবগুলা, কালকে সকালে আপনাগুলোকে দেখা করবো। সকালে পিঠা খামো এই চিন্তায় মোর হারা রাত ঘুম আহে নাই। তো দুধ খেজুর পিঠার গাবলা লইয়া বইছি খাইতে, আর রাতে দেখছেন সোনার চামচ, যেই সেই চামচ দিয়ে মই আবার খাই না, বুঝলেন নি? যাই হোক, খাইতে অসাধারণ ছিল। একবার যে খাইবে বারবার খাইতে মন চাইবে। এত সময় ধৈর্য ধরে আপনি আমার ভিডিওটা দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। দেখা হইবে পরবর্তী কোনো ভিডিওতে। এরকম আরো ভিডিও পাইতে হইলে ফেসবুক পেজ ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।